ওই ওই আচ্ছা তান্ত্রিক মশাই, আমার সমস্যাটা হচ্ছে গান, যখন আমি বাঁশি বাজাই তখন চার সাইডে আলো আসি ভরে যায়, যখন আমি তাকাই মনে হচ্ছে উঠতে উঠতে কি যেন বা আসতেছে, ঠিক আছে, উঠতে উঠতে কি যেন বা আসে, যখন আমি বাঁশি বাজানি বন্ধ দিই তখন আসতে আগে যেরকম স্বাভাবিক যেরকম বসে থাকি সেম ওইরকম হয়, এরকম আমার কয়েকদিন। হ্যাঁ বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। এরা হচ্ছে পরি, পরি এরা হচ্ছে পরি, তাই তোর বাঁশি শুনি তোর আগে কিছু সমস্যা আছে, তাই তোর কাছে ওরা মানে তোর আকর্ষণ করলে ওরা আসে। বাঁশি বন্ধ না দিলে লেসে যাবে। আমি একটা জিনিস জানতে চাচ্ছি, মানে আসলে বাঁশির সাথে পরীর কি সম্পর্ক? হ্যাঁ পরীরা হচ্ছে, পরী তো কয়েক রকম আছে। এরা হচ্ছে যেরকম জল পরী আছে, যেরকম হচ্ছে হচ্ছে কালো পরী আছে, সাদা পরী আছে। এরা হচ্ছে সুরের পাগল। যে পরীগুলি বাঁশির সুর আসতেছে এরা সুরের পাগল। সাদা পরীগুলা? হ্যাঁ এরা সুরের পাগল। এরা সুর সঙ্গীত যেটি বেশি হয় সেটি এরা ভিড়বি। হয়তো সাইনে বাঁশি বাজানো খুব ভালো লাগছে তাই ওরা ভিড়ে গেছে। আর বাঁশি বাজানি বন্ধ দিয়েছে জন্য বিধায়ী বাজ যেতে পারছে, যদি বাঁশির পুরি থাকলো নি সাইনে পছন্দ, হ্যাঁ অখলে চলে গেল। সাইনের একসাথে ওদের মিল আছে, তাই বাঁশি বাজানি যাবি। কিন্তু আমি যে আসছি কতগুলি নিয়ম নীতি কতগুলি কারকির দিয়ে এখানে করে দিয়ে গেলে তুই বাঁশি বাজাতে পারবেন, আর সমস্যা হবে না। এই মনের উপরে এই আকর্ষণটা আছে। কি কর এই যে এর আগেও কিন্তু এর ঘটনা ঘটেছে, ওই জন্য আমি তোমার কিন্তু বারবার সতর্ক করতেছি যে মানে নিয়ম নীতি আমার কতগুলি বাধা মানে অতিক্রম করার চেষ্টা করবে না, করলে কিন্তু সমস্যা হবে। যে বাঁশি বন্ধ করছে একটা বুদ্ধিমানের কাজ, বাঁশির উপর থাকলেই তুমি সে আবার আউট হয়ে গেলেন। ঠিক আছে, আমি যাতে তোমরা আউট না হয়, যাতে কোনো সমস্যা হয় সেই ব্যবস্থাটা আমি করে যাচ্ছি। আবার একটু আসনের ব্যবস্থা করে দাও। আপনি সরাসরি আসন দেবেন? আমি সরাসরি আসনে যাবো, আসন চেরা হবে না। আবেদ আমার একটা আসনে বসার মানে আসন করে দাও, বসার ব্যবস্থা করে দাও। শাইন এই যে মানে সাইডে আওয়াজ হচ্ছে, পুকুরে মাছ মারতে নাকি? না, সাইডে আওয়াজ হচ্ছে, ওই সাইডে হচ্ছে বিশাল একটা পুকুর আছে, মোটামুটি প্রায় 16-17 বিঘি জল কর। ওই জায়গা আজকে ওই পুকুরটা গ্যাস হয়ে গেছে, মানে হঠাৎ করেই পুকুরে হচ্ছে গান মাছ, সবাই মাছ উপরে ভাসে উঠছে। তো ওখানে হয়তো মানুষজন সবসময় থাকে, সকাল থেকে মানুষজন আছে। ও আচ্ছা, মাছ মরে যাচ্ছে। যাও যাও ওখানে সব দাঁড়া। মানে ভাবছে ভালো দিকে আসছে না, তাই তোরে আমি যাতে নিরাপদ থাকি সেই ব্যবস্থা করে দেবো। মানুষ ভাই এখন আগা সবগুলো একসাথে থাকেন, আগা তো একা একা কোনো জায়গা যায় না। মনিরুল, আসলে এখানে আড্ডা দেওয়ার মতনই জায়গা, তাই না? চারিদিকে ছিমছাম সুন্দর পরিবেশ। কি বড় বড় সুন্দর সুন্দর জায়গা ছেড়ে পরিরা চলাফেরা করে না। সুন্দর জায়গা, কত সুন্দর। কোনোদিন নোংরা জায়গা খারাপ কোনো জায়গা পরিরা যায় না। জায়গা সুন্দর হলে কি পাক পবিত্র থাকলে সেই জায়গা পরিরা যায়। পরিরা খুব শখিন লোক, ঠিক আছে, খুব শখিন। কি হলো? দেখো দেখি শুন যাও, কইছি সব একসাথে যাও। এই গাছটা কত সুন্দর দেখা যাচ্ছে মনিরুল, দেখো কি সুন্দর দেখা যাচ্ছে গাছটা, তাই না? কত সুন্দর, পাতাগুলো খুব ভালো লাগছে। এত বড় গাছ একটা বেলো নেই।
এই আমি যে এরিয়া দিছি এই সবাই এরিয়ার মধ্যে বসবো, এরিয়ার বাইরে বসার চেষ্টা করবো না, বাইরে বসে কোনো সমস্যা। আমি যেভাবে বসি আর যে কাজ করবো ওরা কিন্তু অল্প সময়ের মধ্যে আশপাশে হাঁটি যাবে। এই এরিয়ার মধ্যে বসতো আমরা। হ্যাঁ, এরিয়ার বাইরে থাকলে ছুটি তুললে চলে যাবে। আর আহেন এই যে তান্ত্রিক সাহেব, স্যান্ডেল কি খুলে যাবো না স্যান্ডেলেই ভিতরে যাবো? আসলে তোর কি মনে হয়, আসলে কি মনে হয়, আসলে কি ভুয়া দিলিস সেটা খুলে আসলে এই দাগের মধ্যে তো সেটা না যাবে না। এটি বস, তুই একটু বস। তান্ত্রিক সাহেব, হ্যাঁ আমার হচ্ছে মানে স্যান্ডেল খুলবো, মানে আমার এই পায়ের কাইটে গেছে বুঝছেন, এই জন্য কি করবো কেন? আচ্ছা ঠিক আছে, তুই সেটা নিয়ে থাকো, বস। আমরা বসবো। হ্যাঁ সবাই বসো। তান্ত্রিক মশাই, মাটি একটু ভিজা ভিজা, এভাবে কি বসবো? হ্যাঁ বস, উঠে বস, উঠে বস। বসতে হয় না, আমার সমস্যা থাকে। ঠিক আছে, স্যান্ডেল নিচে বস। আর শোন, আমি যে কথাগুলি তোর বলতেছি ভালো করে খেয়াল করে শুনবো। আমি যে কাজ শুরু করবো এভাবে কোনো কেউ শব্দ করা যাবে না। শব্দ করলে যদি কোনো ক্ষতি হয় এই দায়ভার কিন্তু তোর বহন করে নেবো। আর বিষয়টা আমি যেটা করবো, বিষয়টা সহজ না, কঠিন জিনিস। আমাকে দেখি অনেক উত্তেজনা শুরু হয়ে গেছে। আমি তখন ওর দৃষ্টি আকর্ষণ করবার কথা আশপাশে হাঁটি যাবি। আসার পর যদি কাকু ফাঁকা পায়, কাকু যদি এরিয়ার বাইরে পায়, এটা কিন্তু সুতি নিয়ে যাবি। এটা কিন্তু আবার করতে তো কিছু থাকতে হবে, করতে থাকলে আবার হবে না, আসছে আবার পূর্ণ আসন দিয়ে ওকে হাজির করে লাগবে। সেই জন্য আমি চাচ্ছি না যে বিমানটা বড় করবো, আমি চাচ্ছি বিমানটা ছোটো করি, এই জঙ্গলটাকে আমি মানে পরিমুক্ত করে যাবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাতে সাইনের সমস্যা না হয়। যাতে সাইলের হোক আরও অন্য লোকের সমস্যা না হয়। কিন্তু যাই করেন দেখে শুনে করেন, বিষয় হচ্ছে আমার খুব ভয় করে, বুঝতে পারছেন? কারণ আমি অভিযান শেষে আসলে তো যারা বসি, মাছ মারতেছে মানুষ, এত পিছাল পারে কে? মানে মাছের আনন্দে মানে আত্মহারা গেছে নাকি? যে যা করবো শব্দ করবে না, চুপ বসে থাকো। এই তোর বেশি বয়স্ক লোক কেটা? আমি ঠিক আছে, দেখ তো কিছু দেখতে পাস কিছু দেখা যায় না। বুঝতে পারছি, দেখতে পাবো না। এই তো এই জিনিসটা খুব
এই আসলে তোমার যা কইছি তুমি কানে নাও না, আমি বারবার বলছি যে কোনো কিছু করা যাবে না। তুমি মনে করছো আমি আসন দিচ্ছি, আমার কি চোখ একদিকে, আমার চোখ একদিকে, আমি ধ্যানে বসি, এই আসলে যতটা আমি কিন্তু খেয়াল করতে পারি। তুমি কিন্তু আগাচ্ছাও, আমি কিন্তু সামনে তাকাচ্ছি, আমি ঠিকই বুঝতে পারছি। বারবার বলতেছি তোমরা লাড়াছাড়া করলে হাবি জাবি করলে আমার কিন্তু সমস্যা, তারপরে তোমরা বসে থাকো না। এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ দিও, বারবারই আমরা জিজ্ঞাসা করি, বারবার সতর্ক করি যে আমরা আমার কাছে ডিস্টার্ব করবে না। এমনি এই জিনিসটা দেখো কত কষ্ট হচ্ছে, মানে জিগরি করতে সব উঠা যাচ্ছে। এই যে দেখালাম নাই, আসেনি, আমি এত কিছু করার পর আসতেছি না, মানে ওরা প্রস্তুতি নিয়ে আসার লেগে। আমি যে আমার এখানে যে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, বারবার এই দৃষ্টি আকর্ষণ ফেরত আসতেছে, এই বুঝতে পারছো? আমি বুঝতে পারছি, বারবার ফেরত আসছে, যতই করছি আসবে কিন্তু ওরা বারবার না করে দিচ্ছে। তার মানে মনিরুল যা আঘাত লেগেছে আঘানি সমস্যা হয়েছে আপনার? হ্যাঁ, এগুলি সমস্যা। মনিরুল কোনো কিছু করো না, একবারে চোখ আমি তোমাকে হাই রিস্ক বলছি যে এমনও কাম করতে পারে, দাগের বাইরে থাকলে পারে ওরা আসি সাথে তুলে যেতে পারে, মানে আমি যে আসলে ওরা রাগ হয়ে গেছে। ঠিক আছে, এই যে চুপ থাকবে, নীরব থাকবে, যখন যাক জিজ্ঞাসা করে তখন সেই উত্তর দিবে। এটা খুব খারাপ জিনিস, লোক করে থাকতেই পারে। মানে এটা হচ্ছে, এরা হচ্ছে সুরের পাগল, এরা সুরে আনা লাগবে, সুর সঙ্গীত যেটি তারা সেটি, এরা সেই জিনিস নেয়। এত কিছু করার পরে ওরা আমার ডাকে সাড়া দিচ্ছে না। আবেদ ভাই, হ্যাঁ দেখো তো আমার ব্যাগে একটা বাঁশি আছে। বাঁশি? হ্যাঁ আছে না? বাঁশি, এই বাঁশির দাম কি? হ্যাঁ, আগে বের করো, আমার হাতে দাও। বাঁশি খুব সুন্দর। এটা হচ্ছে কালো জাদুর বাঁশি। এই বাঁশি দেওয়া কামারে নিয়ে আসবো। এই বাঁশি যখন আমি বাজাবো, খবরদার কোনো সারা শব্দ কেউ করবে না। আর এই বাঁশিটা কিন্তু মারাত্মক বাঁশি, এই বাঁশির টানে ওরা আমি টাইনে নিয়ে আসবো। আর যখন আসবি, আপনাকে ওয়াদা করলে যখন ওই আসবি, ওরা সবাই যখন আসবি, আমি সবাক আপনাকে দেখাবো। ঠিক আছে? এই কালো জাদুর বাঁশি, তোর কাজ তুই কর। শোনো মরিলুর, মানে বারবার তো তুমি খালি ফাউল করো, প্রতিটা প্রোগ্রামে আমি তাই দেখছি। এমন একটা কাম করছে, এমন একটা সুর আর কানে পৌঁছেছে, ওরা কিন্তু অলরেডি বাড়াই ছিলেছে, অলরেডি এর থেকে বাড়াই ছিলেছে। এখন আমি যেটুকু সময় টানবো, একজন আরো আছে, মানে একজন লে, ওরা গোটা মানে সব মানে গোটা বাড়াই ছিলেছে, মানে 7-8 8জন বাড়াইছে। ঠিক আছে, তোমরা ওর সাথে তো ব্যর্থ হয়ে যায় কোনো জাদু মন্ত্রে, আমার কিছু ক্ষতি করে যাবে। আর যে ব্যর্থ না হয়, ওরা আমার কাছে ধ্বংস হয়ে চলে যাবে। ঠিক আছে, এইটুকু সময় খুব সাবধান থেকে নড়াচড়া করবে না। আর আমি তোমার কয়েকজনকে বলে দিচ্ছি, কার মধ্যে যে হাজির হবি এটাকে তো আমি বলতে পারবো না। যার উপর যার আকর্ষণ থাকে তারপর হাজির হবি, যেমন তোমার উপর হতে পারে, এরপর হতে পারে, এরপর হতে পারে, কিন্তু তোমার উপর দুজন করে সন্দেহ আমার, যে তোমার বারবার আকর্ষণ করে, হাজির আকর্ষণ করে। হ্যাঁ, বারবার তো আকর্ষণ করে, যদি হাজির করে এটা অন্য কিছু না, খারাপ বার্তা নয়, এটা পরিভদ্রভাবে হাজির হবে। তোমার কোনো অত্যাচার, কোনো শরীরে ব্যথা কিচ্ছু হবে না, তোমরা ভয় পাবে না, আমি আসি সমাধান করে দেবো। কিন্তু এইটুকু সময় তোমরা খবরদার দেখো, যখন আমি 3টি টান দিলে বুঝতে পারবে কার মধ্যে, তাই একলে বোঝা যাবে হাজির হয়ে গেছে। Ôi ôi ôi
ওই মরিস হ্যাঁ সব তুলি আমার সামনে পাঠাও তো ধর বাস এর মধ্যে কেন হাজির হয়ে যায়? হ্যাঁ হাজির হয়েছে কিন্তু তার নীরব হয়ে গেছে সেই আগের শাইন নাই শাইন পাল্টে গেছে রাখো আর জব বন্ধ আছে তো আর জবটা খুলি কিছুটা শুনি কি কর হাই সোজা চোখ খুল হাই চোখ খুল আবার দিয়ে টাকা হাই কথা ক কি ব্যাপার কথা ক কথা ক আমার এলাকার সাল পালিটি চলাফেরা করে আই শোন আমার এলাকার সাল পাল চলাফেরা করে অনেক সময় একটা বাসি বেলা শখ করি এই সময় তোর ডিস্টার্ব করিস না কি সমস্যা কথা ক এখানে আসা যাবে না শান্তি স্যার কোনটা এরকম কথাটা? পরিহাজের হয়েছে আমি তো কই তোমার সাইন নেই সাইন আছে কি সাইন তুমি দেখতে যাও কিন্তু সাইনের ভিতরে সাইনটা নাই এটা পড়ি কথা কবি ওর মুখ দিয়ে কবি এটা তোমরা বুঝতে পারো সাধারণ জিনিস বুঝতে পারো না আই শোন আসা যাবি লেগে আমি এখানে থাকি কেন এখানে আসবে? তোর কোনো ক্ষতি করছে আমার সমস্যা, কি সমস্যা হয়েছে বহু সমস্যা। কি সমস্যা হয়েছে কজ আমার এই সমস্যা সব কথাকে তো করতে হবে। হ্যাঁ সব কল লাগবে সব কল লাগবে কবলা মানে সব কল লাগবে তুই কি জানিস আমি তোকে হাজির করতে পারছি তোকে একটু ভরসা করে দিতে পারবো আমার কাছে করতে পারবো না। এই ভয় তোর ভিতর হচ্ছে না হুম, শোন আমার প্রশ্নের উত্তর দে ভালো হয় তাহলে আমি ভালোভাবে তোকে ছেড়ে দেবো কোনো সমস্যা নেই কিন্তু যদি ঝামেলা করিস তাহলে কিন্তু আমি তোকে এখানে মানে উচ্ছেদ করে দিব থাকার জায়গাটুকু হারা দিব ঠিক আছে ভালোভাবে করছি, তুই হ্যাঁ। এখান থেকে চলে যা। আমি তো ভালোভাবে করছি তুই এটিসি চলে যা ফুটো করবো ক যদি তুই না শুনিস তুই একটা জিনিস সবসময় আমাকে হাজির করতে পারছিস আমাকে মানে একটু উচ্ছেদ করতে পারবি আমার কিছুই করতে পারবো না। তার মানে তুই কি জন্য আসিস আর কি জন্য দিস তো কবুলে আমি এখানে থাকি, ওকে এখানে আসে। আমার আসা যাবিলে তোর কথা কখনোই আসা যাবে না এখানে। এই পরে যাই এই তুই থামে। শোনো মনির তুমি এর কথা বলি গেলে শোনো একসাথে তোকা তৈরি করতে যাবে তোমার একটু দোষ আছে তো ঝামেলা করবে তুই বেশিক্ষণ থাকতে পারবো না রে। মানে তোমার পরে একদম থাপা দিল না কিন্তু তোমাকে আমি বন্ধ করে রেখেছি তোমাকে থাপা দিচ্ছে না মানে আমাকে লিয়ে যাওয়ার হ্যাঁ একটু ধৈর্য ধরো অধৈর্য হবে না। আমার বান্ধবী তোকে পছন্দ করেছে, তুই বেশিক্ষণ থাকতে পারবো না, তোকে নিয়ে যাবি। শুনে তোর যা পছন্দ তাকে তুই নিয়ে যাবো এটা কোন ধরনের কথা হলো হ্যাঁ? আমার ভালো লাগে। শোন তুই এটি সহজে যাবো কি যাবো না সেই কথা কবে তাড়াতাড়ি কথা আমার কর ভালোই চলে যা এখান থেকে। তুই যাবো না আমি এখানে যেতে আসিনি, ঠিক আছে তোকে আমি যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি কিছুই করতে পারবো না, সরে যা। জীবনে একবার পরে গিয়ে আমি দেখবো নাকি? তোর নাম মনিরুল না? এই দেখো এই ছেলেটা আসলে ফাউল
তোর নাম মনে ঠিক আছে না গো? তোমার পাশে কিন্তু রাহিন আছে, আবেদ ভাই আছে। তুমি আসলে ফাউল। প্রতিদিন তোমাকে সতর্ক করে, বারবার সতর্ক করে তুমি খালি পেঁচ বাঁধা দিবে। আসলে সেটা ফাউল। আমার বান্ধবী তোকে সে আর পছন্দ যদি সরাসরি করেছে দাঁড়ায়, ঠিক বুঝতে পারছো? আসলে তো তো নিয়ে যাবে কমন বানানো না, যে কমন বানা লাগবে। তোর তান্ত্রিক মনে দেখবো পারবি লাগে এই তান্ত্রিক আমাকে লাড়িস না এই, যাবো না ক যাবো তুই আমাকে কষ্ট দিচ্ছ বন্ধু যাবো না ক তাড়াতাড়ি। আমাকে তো সেই কষ্ট দিচ্ছ আয় যাবো না ক যাবো না ক আমি চলে যাবো তুই আমাকে ছাড়ি দে যাবো। এই এই মুহূর্তে এবার যে কত সঙ্গীলে সব ডিকলে এলাকা সেটা লাগবে, ঠিক আছে? আমি একাই যাব সবগুলা ক্লিয়ার যাওয়া লাগবে। আমি সবাইকে নিয়ে যেতে পারবো না সবগুলা ক্লিয়ার যাওয়া তো আমি ছাড়িয়ে দেবো না। সবগুলা ক্লিয়ার, কেউ যাবো কেউ থাকবো, আমি একাই মানে ঝামেলা যাবো। করবে, মানে একজন থেকে যাওয়া যাবে না। যদি যায় সবগুলো, তাহলে সবগুলো আমি একটু পুরা ভাষ্য করে দিয়ে যাবো। কোনটা করবো ক? আমাকে ছাড়ি দে হ্যাঁ এই মুহূর্তে যাওয়া লাগবে তো। ক কোথাতে যাবো নাকি ক? ক যাবো নাকি ক? ভদ্র ক আমি যাতে আসিনি যাবুলে, তার মধ্যে যাবুলে যাবুলে আমি যাব না তুই এখনো ক যাবো কি যাবো? আমার কিন্তু মানে আসলে আমি যাব না তান্ত্রিক তুই আমাকে ছাড়ি দে পরিবেশের মনে ভালো, পরিবেশে ভালো থাকে এটা মনে একটু খারাপ। পরের মধ্যে আবার বাসে সুরের টানে দেখে এরা বিভিন্ন এই, তুই কি থামবো জিনিস আছে। তোর তান্ত্রিকের সাথে আমার কথা হচ্ছে তোকে কুতলে ছেড়ে যাব এই শোন, এমক টাকা এমক টাকা তুই এক থামতে গো দেখছো কি এটা? আমি দেখছো তো? দেখেছি ওটা দেখে আমি ভয় করি না এই, তুই আমাকে হাতিস কে ক যাবো নাকি ক? ক যাবো নাকি? এই কথা ক, কথা ক। হ্যাঁ আবে সাহেব, একটা জিনিস দেখো, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে তো অনেক কয়জন, অনেক কয়জন। এরা 7-8 তো হবেই। এরা কি আসলে ঘোরাঘুরি করতেছে না? হ্যাঁ হ্যাঁ এরা কিন্তু চলছে তাহলে। হ্যাঁ আচ্ছা, আর মনোভাবটা কিন্তু ভালো না। না আচ্ছা ঠিক আছে, তুমি বসো। আমার দেখা যাবে সেই কাবিলা করে তোরা হসনি। আয় শোন, আমার সাথে ভালো করে কথা কয়। এই দেখ, তোর সব দিক আমি এখানে হাজির করছি। এখন আমার কথা সে চায়, মানে কথা মতো তো যাস, তাহলে কোনো প্রবলেম নেই। আর যদি কোনো না যাস, তাহলে কিন্তু আমি তোর একবারে মানে জীবনে মনে পড়া শেষ করে দিব। ক কোনটা করবো ক? ক তাদের কথা ক। কি করবো তোর সাথে হ্যাঁ, কি তুই কথা কোথা কও? করবো তুই তাড়াতাড়ি আমার সাথে কথা ক। তুই যদি যাস সহজে, আমি কিন্তু সহজভাবে যাবো, আর না হলে আমি কিন্তু সেই ভয় দিয়ে দিব। কোনটা ক? আমি এখান থেকে যাব না আমি চাচ্ছি না তোর কষ্ট দিব, তাতে কষ্ট নেব। এই তান্ত্রিক তুই আমার কষ্ট দিস না এই দেখ, এখান থেকে কেউ ফিরে যেতে পারবো না আমি তুই ফিরে যেতে না পারিস সেটা আমি দেখবো। তোর ব্যাপারে তুই ভাই তুই যাবো কি যাবো না, এক কথা ক। আমি এখান থেকে যেতে পারি একটা শর্ত আছে হ্যাঁ, কি শর্ত ক? তুই কি শর্তে রাজি থাকবো হ্যাঁ তুই ক, সম্ভব হলে আমি রাজি হয়ে যাবো। ক আগে কেউ রাজি থাকবো কিনা তুই কোলে আমার যে সম্ভব আমি রাজি হবো, না হলে রাজি হবো না। তুই ইচ্ছা করলে সবই সম্ভব হ্যাঁ তুই ক, কি করছিস ক? ক রাজি হবো ক তুই কোথা ক, দেখি কি হলো ক, কোথা ক, ক কি শর্ত ক?
মনিরুল এক পছন্দ হয়েছে আমার বান্ধবীর, হ্যাঁ আর শাহিন এক পছন্দ হয়েছে আমার। এই মাধব, তোর হচ্ছে পড়ি, এরা হচ্ছে মানব। এই তোর সাথে এরা কিভাবে চলে বেড়া করবি? হ্যাঁ, সাধারণ জ্ঞান বুঝিস না? আমি ঘুরাই নিব। না না, তুই সাধারণ জ্ঞান বুঝিস না, আর সংসার আছে এলাকা, তার সমাজ জমাতা চলাফেরা করার লাগে, আর তুই ইচ্ছা করলে তুই নিয়ে যাবো, তুই সংসার করবো, এটা কোন ধরনের কথা হলো? আমার শাহিনে খুব ভালো লাগেছে, আর বাঁশির সুর খুব সুন্দর। যত সুন্দর হয় যত সুন্দর, তোর একবার মনে মুছি দেওয়া লাগবে। শাইনেকে দেওয়া যাবে না, মনেরকে দেওয়া যাবে না, পারবো না। বিনে শর্তে খাতে চলে যাওয়া লাগবে। আমার কোথা দিয়েছো তুই আমার শর্তে রাজি হবো? বিনা শর্তে যাওয়া লাগবে এখান থেকে, বিনা শর্তে। যে শর্ত করছো এই শর্ত কিন্তু পূরণ করা যাবে না, এই সম্ভব না। দুজনাক দিতে হবে। না, সম্ভব না। আমার ক্ষমতা তুই দেখিস না, বারবার চেষ্টা করতেছি, মানে বারবার আমার ক্ষমতা তুই করে দিস না। মনিরুলের কাছে আমার বান্ধবী খারাপ আছে। যেই থাক যেটি থাক, আমি তো দেখতেছি আমার আসনের লোকজন কেউ যদি আসে, আমি কিন্তু দেখতেছি ওরা কোন কোন দ্বারা দ্বারা কিভাবে ধরে আছে, কোন মুখ আক্রোশ, আমি কিন্তু সব দেখতেছি। আমার খুব পছন্দ হয়েছে শাহিনে। শোন, তুই আর সাইডে বাঁশির সুরটা খুব ভালো লাগছে আমার। কিন্তু যে ব্যবহার তুই করেছ এর আগে নিয়ে যাই, আবার নতুন করে শখ ফেলাচ্ছে, এই শখের আশা বন্ধ রাখা লাগবে। এক ধাপ আর তোর এক্সেস ফেলাতে হবে। সহজে যদি শুনিস শুনবো, আর না হলে নাকি আমি কিন্তু শেষ, কত আমার পাঁচ আমি কিন্তু শেষ কে আমাদের খারাপ তোর করে দেবো। মনিরুল, তুমি তাদেরকে পাশে বসে যাও, তাদেরকে পাশে বসো, তোমার উপর আক্রমণ হতো, তুমি ওইদিকে বসো। আয় ক আয়, লড়াচড়া করো না, ক মনিরুল, তুই দেখে যাস, তোর পাশে পাশে আছে আমার বান্ধবী। তো তান্ত্রিক বাজাতে পারবে না, কোথা দিছে? আয় কোথা কর, শুন ওগুলি কোথা, আমি তা বাঁচাতে পারবো, এটা আমার ব্যাপার, এটা তোর দিকে লাগবে না। আমি বাঁচাবো কিনা সেটা আমি দেখবো। তোর সাথেও তো কোনো কোথা কোথা যাচ্ছে না, তুই দিব কি না তাই কো। তোর সাথে চ্যালেঞ্জ করবো আমি এইখানে থাকা পর্যন্ত। আমার টিমের লোকজন মরিজ আমার পাশে বসে আছে, তোর ক্ষমতা থাকলে আর গায়ে টাচ করে দেখ। ক্ষমতা আছে, তোকে যে আমি দাগের মধ্যে বসাইছি, তোর যে ক্ষমতা থাকে দাগ পারবো না, পারবো কি? চেষ্টা করে দেখ একবার, পারবো না। তুই আমার সাথে চ্যালেঞ্জ যতক্ষণ আমি শুন, যতক্ষণ তোকে যাওয়ার হুকুম না দেবো এতদিন যেতে পারবো না। এবং যে কটাকে হাজির করে 7 থেকে 8 জন আইছে, একজনও যাওয়ার তো নাই, এই গাছে থাকা লাগবে যতক্ষণ আমি হুকুম না দেবো। ক দেখ ক তুই কি আমার চ্যালেঞ্জ করতে? হ্যাঁ, তুই যদি চ্যালেঞ্জ বিশ্বাস না করিস, তুই একটা বার দাগ দেওয়াতে দেখতে পারিস নাকি? দেখ, এখনো সময় আছে, তুই চলে যা এখান থেকে। আমি তান্ত্রিক, এই কর্ম করি। আমি তোর সাধারণ হুমকির ভয় পার লোক আমি না। তোরে যখন আমি হাজির করছি, আমি কিন্তু জানি যে এই মুসিবতগুলি আমার উপর আসতে পারে। আমি কিন্তু 4 বাইন দিয়ে আটকাইছি। ওই জন্যে তোরা, তুই যতই পোষানো পারিস আর যতই দাবি করিস, তোর বিনা শর্তে এখান থেকে যাওয়া লাগবে, বিনা শর্তে এলাকা ছেড়ে লাগবে। আর কোনোদিন এই এলাকা আসতে পারবো না। আমার সাথে কোথাও কয় তাড়াতাড়ি যা, না হলে পরে আমি তোকে আসলে পুরা শেষ করে দিব। তুই আমার কিছুই করতে পারবো না, কিন্তু এই দুটি আমার দরকার। এই দুটি দেওয়া হবে না। আগের বার দিন বইলে ওই পড়েই না 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 না, তাহলে এরা আর এক গ্রুপ, এরা আর এক গ্রুপ। মানে ওরা পারেনি, এর কাছে আবার কইছে ওটা এই দুটি ছেলে আছে, এরা আবার চান্স নিচ্ছে। ঠিক আছে, ওরা তো ক্ষমতা নেই, ক্ষমতা আউট করে দিচ্ছে। এরা আবার আর এক কথা কয় আবার পাঠাইছে। ওই জন্যে মানে তোমার উপর আকর্ষণ, ওরা তোমার আউট করে নিয়ে যাবে। আমি হাজির না শোনো, করছি, এটি একটা কথা কমেন্ট করে দেওয়া যে এই যে বাঁশি বাজাতে পারে, এই জন্য ওর উপর আক্রমণ হয়েছে। এই আকর্ষণ মানে মেন কথা বাঁশি বাজাতে পারে, এই বাঁশির উপর ভর করে আছে। বাঁশির সুরে আবার সুরের পাগল, আর সুরের পাগল তো পছন্দ হচ্ছে, আমাকে আবার টানতে। উপস্থিত এখন দেখতে পাইছে, আর কিছুটা রাশি মিল আছে যে এটা আরো লোক আছে। দেখো, এটা কিন্তু আরো লোক আছে, তার কিন্তু নাম করছে না, তোমার নাম করছে। উপস্থিত সাথে 7 লক্ষ একদিন আমার বান্ধবী টার্গেট করে আছে। আচ্ছা, টার্গেট করে থাকে, ওই স্বপ্নে থাকা লাগবে। স্বপ্ন কিন্তু বাস্তব হতে দেবো না। আজকে তো এই যাব, তুই বাসাতেই শোন, পারবো না। স্বপ্ন থেকে যায়, বাস্তব হবে না। তুই আমার সাথে সঠিক কথা, যদি না যাস আমি কিন্তু আমার শেষ চেষ্টা চালা দেখবো, আমি কিন্তু পুরো শেষ করে যাবো। আর একটা জিনিস খেয়াল কর, আমি যখন তুই এই জায়গায় আমার আইছি, কিছুই করতে পারবো না। তোর কিছু করেই তবে যাবো, তোর স্তব্ধ করতে যাবো আমি। কিচ্ছু করতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি শেষ চেষ্টাই করে দেখি তুই কি করিস। তুই আমার আসলে তোর যদি ক্ষমা থাকে, আমার ঘাও সহ্য করে থাক। তুই কিছুই করতে পারবো না। পাশে কই দেখ, আমার বান্ধবী মনুলের কাছে যা শেষ। মনিরুল, দীঘা যাচ্ছে না। জামাই মনিরুলকে একটা ধমক দেয়, তুমি লড়াচড়া করো, তোমাকে তো বাইন দিয়েছি, তোমার সম্মান, তোমার কিছু হবে না। চল।
ওই ঠিক আলু ভালো করো কেন? আমি তো বলেছি তোমাকে বন্ধ করে দিই, তোমার ক্ষমতার তোমার গায়ে কাজ করবে না। চলে যাও ক্ষমতাও নেই। হচ্ছে আমার পাশে ওই সাইড থেকে ইলেকট্রিক করবে কিন্তু লিজাত করবি না। কেবল দেখতে কত ভেটকি করবি না, তুই তো ভণ্ড তান্ত্রিক রে। এই ভেটকি তো আর আমরা দুর্বল হয়ে যাবি। আমি তো আর আসল জায়গা খাওয়া বাড়ি ফেলেছি আর যাই এইবারে 2-4-5 মিনিটের মধ্যে স্যালেন্ডার করবো আমার কাছে, একটু দেরি হবে, আমি দেখতেছি। হচ্ছে যে ভণ্ড তান্ত্রিক। আর আগে আপনি পরিশ্রম থেকে আসলেন ঘরে পড়তে পাওয়া না। ওই জানে না যে আমি এতটুকু করতে পারি, আর বান্ধবীরা কয় না। তুই কিছুই করতে পারবো না তান্ত্রিক। তা কতবার করছি তুই আমাকে চালাস না। আয় শোন, তোর ওই হুঙ্কার, তোর ওই থাপা আমি ভয় পাই না। এখনো তোর সময় আছে, তো চলে যা। আমি কি কই আমার সময় আছে, তোর সময় তুই চলে যা। তার আমার সময় হলে আমি চিন্তা করবো, এখনো তোর সময় আছে, তুই চলে যা এখান থেকে। আমার সময় হলে আমি চিন্তা করবো, তোর সময় হলে তুই তুই চিন্তা কর। কষ্ট দিস না আর। আমাকে আর চালাস না। আয় শোন, তোর ওই থাপা, তোর হুঙ্কার আমি ভয় পাই না, কিচ্ছু ভয় পাই না। তুই আমার কিছুই করতে পারবো না তান্ত্রিক। শোন, তুই মনে করছু যে তোর এই হাত টান করি আমার কালো জাদু তুই ঠিক হবো? তুই সব ভাবছে পারবো না, শোন পারবো না। আয় চোখ, আরে সময় হয়েছে, ওরা কষ্ট পাচ্ছে, ওরা কষ্ট পাচ্ছে, ওরা তো থাকাথাকি করবি, ভয়ের কিচ্ছু নাই, আমি তো আছি। তান্ত্রিক, আমার বান্ধবী আসছে, মরবে। মনিরুলাকে আমি নিয়েই যাবো। এই তান্ত্রিক মশাই কি করতে? তুই আবার একটা সাউন্ড আসছে। কত সাউন্ড আসছে। তুই কিছুই করতে পারবো না। শোন, এই শোন, আগ বলতে গাছ ঝাঁকায় মানে চাই খিদা আমি বুঝবো, আমি দিব কি না দিব। আসলে তোর ভালোভাবে জাত দেবো, এখান থেকে আমার হাতে বিপার, তোরে আমি ভালোভাবে জাত দেবো না। আর যদি ভদ্রভাবে যাই ভদ্রভাবে ছাড়ি দিব, আর যদি অভদ্র ব্যবহার করি তাহলে কিন্তু ছেড়ে দেবো না। কোনটা করবো ক? মনিরুলের কাছে দেখা দিল। তান্ত্রিক মশাই আমাকে সেভ করে। মরুরের কাছে হাজির হতে পারবো না, তোর ক্ষমতাও আজ নাই। শোন, ওই শোন, তোর যে কদের ক্ষমতা নেই মরুরের কাছে কষ্ট করিস, কষ্ট করে দৈলিপুর শেষ হয়ে যাবো। ওই জন্য আমি চাচ্ছি না তোর কোনো ক্ষতি করি। তুমি তো কাল একদিন দেখে শুনে আমার আরে পাগল, তোরা কোন ভরসা করছু যে মানব জাতির সাথে তোরা সংসার করবো? মানব জাতের পরিচয় ধীরে যায় কি আমার ভাবো? ভালো লাগেছে। ভালো লাগলে তো হবিলে, ভালো লাগলে তো হবিলে, ভালো লাগলে তোর পরির মধ্যে খোঁজ করে নিবো। মানুষের মধ্যে আকর্ষণ করলে তো আমরা তো আকর্ষণ আর করবোই। জীবনে কোনোদিন অভাব হবে না। তুই যা চাই তাই দেবো, কিন্তু আমার প্রয়োজন। তোকে কিন্তু আমি প্রথমে বলেছি না, বিনে শর্তে এখান থেকে যাওয়া লাগবি, কোনো শর্ত চলবি না। আমার খুবই প্রয়োজন। দরকার আমার। শোনেক, ভালো লাগেছে তান্ত্রিক, তুই চলে যা। আমাকে শোন, বাজে পোষা পারার ধৈর্য নাই। ওই জন্য আমি তোর সাথে বারবার বলতেছি, আসলে রিকোয়েস্ট করতেছি যে আমার আসলেই আমি মানুষের কোনো ক্ষতি করতে চাই না, পরির কোনো জিন পরির কোনো ক্ষতি করতে আমি চাই না। আমরা আসলে কবিরাজ তান্ত্রিক আমরা কাজ করি, আপোষে তোরা যা, না হলে পরে আমি আসলেই এমন ক্ষতি করব যে তোরা এখান থেকে সবাই পরিভাষা মানে পরিভাষা উড়ে যাবো, পরিভাষা ছাই উড়ে যাবি, বড়জাতার বলে পরিজাতার বলে। আমি এখনো করছি, সতর্ক হয়ে যা। আমার টেট কাট কত কিভাবে যাচ্ছি ক? আমার বাসের সুরটা খুব ভালো লাগেছে আমার। আমি এক চাই। বাঁশির সুর ভালো লাগছে, বাঁশির সুরে আইসু ঠিক আছে কথা, কিন্তু বাঁশির সুরে আইসি তোর মানব জাতি বাঁচি নিয়ে মানব জাতি ধরে নিয়ে সংসার করবো, তা তো হবে না। তা হবে কে? তা কি সম্ভব? সম্ভব। ঠিক আছে, তুই সহজে যাবো না বুঝতে পারছি, সম্ভব। আমি তো কষ্ট দিয়ে দিব। তুই আমার ঠিক করতে হবে তান্ত্রিক। এই আজমিন, যা মনিরুলের কাছে চলে যা। নাম আজমিন। এই নড়াচড়া মাথা সোজা করে বসে থাক, মাথা সোজা কর।
হাই আগুল তাকাই দেয় আমার হাতে কি দেখছো এটা? হাই টাকা দেখছো ওর হাতে এটা কি? ভালো করে খেয়াল কর, দেখছো কি? তুই তো সহজে যাবো না, তো সেই ব্যবস্থা করে পাঠাচ্ছে খান। আয় দেখ খেয়াল কর, আয় তাকাস, দেখছো কি করতেছি? হ্যাঁ ক। আমি যাতে পারি একটা শর্ত আছে, কি শর্ত? ওর জীবনে যদি কোনোদিন বাঁচে থাকে এই বেগমগুলো কখনো বাঁশি বাজানো যাবে না। বাসি না বাজাল তোর আসলে? বাঁশি বাজালে যতবার বাজাবি ততবারই আমি আসবো, আর না বাজালে? আমি আসবো না। শোন, তুই তো বারবার জেদ করিস আমার সাথে, সাইরে বাগানে বসে বাঁশি বাজাবি। হ্যাঁ, তোর খবর থাকলে তুই বাগানে আসিস এরপরে, সেই ব্যবস্থা আমি করে যাচ্ছি, ঠিক আছে? তোর এই বাগানের আশপাশে আসতে হবে, যদি আসিস ফাঁকে তিন শোনা লাগবে কিন্তু ভিত্তার বলে, আমি সেই ব্যবস্থা ওর সেই বাঁশি করে যাচ্ছি। বাজানো যাবে না। মানে এ তো সহজে যাচ্ছে না। এই বাসে দ্বারা নিয়ে এই কালো বাসে যাই বিতাড়িত করবো, মানে কালো রোদের বাসা দিয়ে আপনি অবিদায় করে দেবো, ঠিক আছে? কিন্তু ওয়াদা করে বাসে ফুল দিতে ওয়াদা করছে যে বাসে ফুল দিলে কষ্ট হবে আরো, তাই ওরে ওয়াদা রাখি আমি বাসে ফুল না দিয়ে আর বিদায় করে দিই, ঠিক আছে? ভস্ত করে জানে চলে গেছে। আমি দেখি জিনিসটা মনির, অক্তলি বসে অক্তলি গেছে। ডাকো ডাকো শাহিন শাহিন আচ্ছা হ্যাঁ তুলি বসে খালি আমি দেখতেছি। ব্যবহারে আছে আর জ্ঞান এখন তোমার কিছু সুদ করলে করতে পারো, ও এখন সুস্থ। আর কি শোধ করবো? মনে করেন যে ফাইন তো ফাইন আসলে এখন কোথা কইতে পারে এখন এখন সুদ করে দাও, সাইডে ভাষায় কথা কবি। শাহিন শাহিন কিরম লাগবে এখন? ঠিক আছে, ওই যে তিনজনের কথা খুললে আমার একবার কার গায়ে হাজির করার জন্য তোমার গায়ে হয়েছিল। আমার চোখেই পড়ে খালি। ঠিক আছে, তোমরা যে সাইড পয়সা তো আবার নাকি সাবেক সাইড। হ্যাঁ হ্যাঁ মানে কণ্ঠ তো চেঞ্জ হয়ে গেছে। এত পরে বিয়েলি কোনটা কথা কইছে? আচ্ছা, তোমার তোমার মুখ থেকে আইলি বাইরে তোল। মেয়ে আমাকে কণ্ঠ বাড়ায় কি কও না কও? বিশ্বাস হতো না না অসম্ভব। কি বিশ্বাস করবি না? তোরা তোরা? বিশ্বাস করে ওই কথা সুগাত দেখছেন মিষ্টি কথা অসম্ভব কথা, বিশ্বাস করবি না। এই তান্ত্রিক কি করবি? আচ্ছা ঠিক আছে শুনো, আরে ওই আকাম ভাই তো ভিডিও করতে, ভিডিওর মাধ্যমে তুমি শুনতে পারবে। যেটা করতেছি হ্যাঁ, কি হয়েছে না হয়েছে তুমি দেখতে হবে, সমস্যা নেই। মনির, হ্যাঁ
এই যেমন আমি যা করলো, হ্যাঁ। ধরো এই বাগানে এর আগে বাঁশি বাজার ডিস্টার্ব করছে, হ্যাঁ। এর আগে তুই রাত নিশি রাত যে কোনো রাতে এসে বাঁশি বাজালে ওই ডিস্টার্ব আর হবি না। এই বাগান থেকে হচ্ছে তুই এলাকা থেকে ছেড়ে দিবি, সেই সিস্টেমই করছিলাম। সেই সিস্টেম করছি। আর সবচেয়ে বড় কথা, তোমাদের যে গাঁও বন্ধ করা আছে, বন্ধ করছি, হ্যাঁ এই বন্ধ যদি তোমরা ঠিক মতো রাখতে পারো, মাটি কি আমার তোমার কোনো সমস্যা, তারপর বন্ধ যদি ছুটি ছুটি যায় তাহলে ডিস্টার্ব হতে পারে। ডিস্টার্ব হলেও কিন্তু তোমার মানে সবচেয়ে সাবধান থাকবে। তোমার একবার লেগে গেছে, দুজনের ক্ষেত্রে লেগে গেছিল, আর একবার যদি লেগে যাবে বুঝছো, তোমার ফিরালে খুব কষ্ট হবে এবং নাও না যেতে পারে। ওই জন্য খুব মানে তোমরা খুব সাবধান থাকবে। আমার বাক্য কইনি আপনার কত দিন সাইনিক তো যে পড়ে লেগেছিল, আর হচ্ছে আমার তো জল পড়ে লেগেছিল। হ্যাঁ, মানে আমাকে আবার জল পড়ে লেগে না এই পরি। তোমাকে জল পরে নিয়ে যাবিলে, জল পরে তো আস্তে আমরা শেষ করে দিছি। হ্যাঁ। ঠিক আছে, এই পরে যে বান্ধবীর কথা করছে না, এরা নিয়ে যাবে। এই জন্য সতর্ক থাকবে। আমার যে বাক্যগুলি, এই বাক্যগুলি ফলো করে চলবে। ঠিক আছে, যে কোনো জায়গায় আপনার চিন্তা করবে তান্ত্রিক সাহেব এই বাক্য দেওয়া আছে, আমি এইভাবে চলবো। তান্ত্রিক মশাই, আমি একটা কথা বলতে চাই। তান্ত্রিক মশাই যেহেতু আজকে শাইনের সমস্যা হয়েছিল, হ্যাঁ। শাইন আমি একটা কথা বলি। যেহেতু শাইনের সমস্যা ছিল বুঝছেন, হ্যাঁ, শাইনের সমস্যা সমাধান করলেন, হ্যাঁ, কিন্তু মনিরুলের এখানে আজ শাইনের উপর যে পরিটা হাজির হয়েছিল, হ্যাঁ, হাজির হওয়ার পর আমরা কোনো একটা জিনিস নতুনভাবে জানতে পারলাম হ্যাঁ, যে মনিরুলের তার আকর্ষণ বেশি, মানে ওর বান্ধবী। হ্যাঁ। এখন এই মনিরুলের কি এইভাবে সমস্যা সমাধান করা যাবে না আবার কোনোদিন আক্রমণ হবে তখন? না, আমি যে ব্যবস্থা করছি হ্যাঁ, আশা করি আক্রমণ করবিলে। আর আসলে তো মরুর ফাউল চিন্তা, মানে আমার বাক্য আমার কমন মানে না। যদি চলাফেরা গতি খারাপ করে আবার আকর্ষণ করতে পারে, যদি করে আবার এরকম ধরো এইভাবে ধরো তখন আবার সমাধান করা যাবে, এইভাবে সমাধান করে মানে এইভাবে সমাধান করা যাবে। এই মুহূর্তে তার মানে ও আচ্ছা, আর আমি ঠেক দিছি, এখন কি ধরছিল আজ এক ঠেক দিছি কিন্তু নিয়ে যেতে পারেনি। যদি আমার কোনোদিন কমন ফলো না করে, ঠিক আছে, কিংবা আমার বাক্যগুলি নিয়ম নীতি না করে, তাহলে হয়তো ঝামেলা করতে পারে। তবু তোমরা চেষ্টা করবে জিনিসগুলো ফলো করে চলা। ঠিক আছে, ঠিক আছে। আমি আসন বন্ধ করে দিলাম। তান্ত্রিক মশাই, তা মনিরুলের কি সমস্যা? শাইন আমরা এখানে আর আমি চাচ্ছি না যে এখানে, হ্যাঁ আমরা উঠি আমরা যাওয়ার পথে সব গল্প করবো।